হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকুলি। আজকে একটা স্পেশাল ব্যাপার কি বলতো, আজকে আমি আমার নতুন ফোনে ভিডিও করছি। তোমরা দেখে একটু বলো যে ক্যামেরা কোয়ালিটিটা কি কোনো রকম চেঞ্জেস হয়েছে কিনা। আমার মনে হয় কিছুটা চেঞ্জ হয়েছে, তবে তোমরাই বাকিটা বলবে। ফাইনাল কমেন্ট আমি তোমাদের থেকে চাইছি। গুড মর্নিং ফ্রেন্ডস। রোববারে আজকে দেখো আমাদের জলখাবারে বানাচ্ছি চাউমিন। কিছুই না, একদম এগ চাউ নর্মাল। এই যে দেখো, দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে। জলখাবার পর্ব মেটার পরেই বসিয়ে দিয়েছি চিকেনটা প্রথমে ফ্রাই করে নিয়ে তারপরে প্যানে দিয়েছি পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, গোটা গরম মশলা দিয়েছিলাম ফোড়নে, তেজপাতা দিয়েছিলাম। তারপরে দেখো এখানে একটা মশলা দিয়েছি যার মধ্যে রয়েছে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। সেই মশলাটা দিয়ে বেশ ভালো করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়েছি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন। এই দেওয়ার পর ভাজা ভাজা হয়ে যেতে আমি এর মধ্যে অ্যাড করে রাখছি ভেজে রাখা চিকেনটা, যেটা 40% অলরেডি কুক হয়েই ছিল, মানে বয়েল হয়েই ছিল। তারপরে আমি এইবারে কষাতে কষাতে আরও 50% বয়েল করে নেব। তারপর এর মধ্যে জল অ্যাড করে ঢেকে রাখবো, আর নামাবার সময় একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। এই কিন্তু হচ্ছে আমার সহজ চিকেন রেসিপি, যেটা আমি রোববারে হামেশাই করে থাকি। চিকেন রান্নাটা শেষ করে আমি বসিয়ে দিয়েছি আজকে পালং পনির করব। পালং পাতাগুলোকে সেদ্ধ করে আমি মিক্সার গ্রাইন্ডারে এইভাবে পেস্ট করে নিয়েছি, যার মধ্যে একটু আদা আর কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়েছিলাম পেস্ট করার সময়। আর এদিকে পনিরগুলোকে ফ্রাই করে নিচ্ছি। তো আমি একটু বলে দিচ্ছি কিভাবে পালং পনিরটা করেছি। তো পেস্ট করার পরে আমি প্যানের মধ্যে একটুখানি তেল দিয়েছিলাম, বেশ খানিকটাই দিয়েছিলাম। তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে, একটুখানি আদা বাটা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, তারপরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। তারপরে আমি পালং পেস্টটা ঢেলে দিয়েছিলাম। এরপরে একটুখানি নুন দিয়ে স্বাদ মতো, একটু চিনি দিয়ে সুন্দর করে শাকটাকে একটু রান্না করেছিলাম। তারপরে এর মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢেকে রেখেছিলাম। আর নামানোর সময় একটুখানি মাখন দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আজ যেহেতু সানডে, তাই রান্না করার পরে আমি একটু উঠোনে এলাম। উঠোনে এসে একটুখানি ঝাড় দিলাম। অ্যাকচুয়ালি প্রতিদিন সকালবেলা যেহেতু ঝাড় দেওয়া হয়, সেই জন্য পাতা সেইভাবে এখন আর পড়ে না। তাছাড়াও পাতা পড়ার সংখ্যাও বা পরিমাণও এখন অনেকটা কমে গেছে, তো সেই জন্য খুব বেশি পাতা তোমরা দেখতে পাবে না। তবুও আমি একটু দুপুরের সময়, মানে রান্নাবান্নার পরে ভাবলাম যে উঠোনটা পরিষ্কার করে নিই, দেখতে ভালো লাগে আর কি। যেহেতু বাঁধানো উঠোন, তো পাতাগুলো পড়লে আরও বেশি চোখে পড়ে। তো সেই জন্য ভালো করে উঠোনটাকে ঝাড় দিয়ে নিলাম। এবার চলে এলাম ঘর মুছতে। না, সব ঘরগুলো আজকে মুছতে পারবো না। আজকে শুধু এই কিচেন লাগোয়া যে আমার ডাইনিং রুমটা আছে এবং কিচেনটা, এই দুটোকেই ভালো করে পরিষ্কার করব ভেবেছি, মানে মুছবো। তো আমি তো এই বাকেটটা ইউজ করি, তোমরা অনেকেই জানো। এটা অনেক দিন আগে কিনেছিলাম। অ্যাকচুয়ালি এটা যেহেতু আমি একার হাতে ইউজ করি, তাই নষ্ট খুব একটা হয় না, ভেঙেও যায় না। কারণ আমার বাড়িতে যে হাউস হেল্পরা কাজ করে, তারা ওই বালতি নেতা দিয়েই ঘর মোছে। তো সেই কারণে এটা একার হাতে ইউজ হয়, তাই লংজিভিটি বেড়ে যায়। তো আমি এখন পরিষ্কার করছি, মানে ঘরটাকে মুছছি। প্রথমে ঝাড় দিয়ে দিয়েছি, তারপরে মুছছি। মুছে টুছে একটু পরিষ্কার করে নিই, তারপরে ভাবছি আমি আজকে একটু রেস্ট নেব। কারণ যেহেতু ছুটির দিন ছাড়া এগুলো করা সম্ভবই হয় না। একটু ভালো করে কোনা কাঞ্চিগুলো পরিষ্কার করে না নিলে কিন্তু সারা সপ্তাহ ধরে খুব ভালো থাকে না। তো সেই কারণে এই কাজটা আমি আজকে ধরেছি এবং করেই ছাড়বো বলে ঠিক করেছি।
সানডের দিনে অনেক কাজকর্ম করে একদম স্যাটিসফাইড হয়ে গেছি। এবার বিকেলবেলা লেখা আর চা নিয়ে বসে গেছি। বন্ধুরা, রোববারটা তো এইভাবেই কেটে গেল। একদম রান্না বান্না, উঠোন পরিষ্কার, ঘর মোছা, এগুলো করেই কেটে গেল। আর শীতকালে যাই বলো, এই মানে একটু জলের কাজ করতে কষ্টই হয়, যেমন বাসন মাজাটাও আজকে করতে হয়েছিল। তো যাই হোক, সবকিছু করে টোরে নিয়ে সন্ধেবেলা বসে গেছি পিডিএফ তৈরি করতে। মানে আমার ছাত্রছাত্রীদের জন্য কিছু নোটস আমাকে বানাতেই হয়, সেগুলো বানাতে বসে গেছি। আর সাথে দেখেছো তো কি দারুণ বিস্কিট আজকে, একদম গোল গোল বিস্কিট। ওটা না সকালবেলায় আমি দোকানে গিয়েছিলাম একটু চাউমিন আনতে, তখন ওটা চোখে পড়াতে আমি নিয়ে চলে এসেছি। আর আজকে ভিডিওটা তোমাদের বললাম না, ফুল আমি আমার নতুন ফোন দিয়ে করেছি। তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না যে আজকের ভিডিওর কোয়ালিটি তোমাদের কেমন লাগছে। আমি এর আগের দিনে যে ভিডিওটা করেছিলাম, মানে গতকালের ভিডিওটা, ওটা কিন্তু ক্যামেরার ভিডিও ছিল। হ্যাঁ, ওটা তো ভালো হবেই, কিন্তু ফোনের ক্ষেত্রে এই ভিডিওটা কেমন লাগছে, যেহেতু বাইরে বেরোলে তো সবসময় ক্যামেরা ক্যারি করা যায় না, যেহেতু আমার ডিএসএলআর ক্যামেরা। তো সেই জন্য ভাবি যে সেই জন্য ভেবেছি যে বাইরে তো এই ফোনটা দিয়ে ভিডিও করব। এছাড়াও আমি আগের ফোনটা দিয়ে ভিডিও করি বাইরে বেরোলে। আর এখন আর বেশি কাজ নেই, রোববার আজকে এইভাবেই শেষ হয়ে গেল। কাল থেকে আবার স্কুল শুরু হবে এবং নতুন উদ্যমে আবার একটা সপ্তাহ কাটবে, এবং ওই সপ্তাহতে আমাদের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম। তো ভীষণ মানে কি বলবো, সাজো সাজো রব, চারদিকে সাজানো গোছানো হচ্ছে, স্টেজ তৈরি হচ্ছে, সব কিছু তোমাদের সাথে একটু একটু করে অবশ্যই পরে শেয়ার করব। তো এই নিয়ে এই সপ্তাহটা তো কেটে যাবে। তাছাড়া এখন তো সব জায়গায় মেলা টেলাও শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমাদের এদিকে তো ভীষণই মেলা হয়, মানে খড়দাতে মেলা হয়, সোদপুরে মেলা হয়। সোদপুরটা এখনো শুরু হয়নি, ওটা আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম হওয়ার পরে হবে। আর আমাদের খড়দাতে শুরু হয়ে গেছে, যেহেতু স্কুলটা এখন ওই দিকটাতে, তাই খড়দাটাও এখন আর কি মনে রাখতে হয়। মানে মনে থেকে যায়, ওটাও এখন সেকেন্ড হোম টাইপের হয়ে গেছে, তো অতক্ষণ থাকা, তাই না? তো সব রকম মেলা টেলা শুরু হয়ে গেছে, তোমরা এনজয় করো। আমার এনজয় করতে একটু দেরি হবে, কারণ এই উইকটা আমি পুরো ব্যস্ত থাকবো স্কুলে, মানে নেক্সট উইকটা। তারপর থেকে দেখা যাক, মেলা টেলা আছে, তারপর ছেলের গানের কম্পিটিশনও আছে এক জায়গায়, তো ওই নিয়ে আবার সুন্দরভাবে মজা করে কাটবে। তো আজকের মতো ব্লগটা এই অবধি শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। আজকে পুরো ইনডোর ব্লগ হলো, আউটডোরে একটুও নেই। কেমন লাগলো জানিও। বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।